যদিও ভারতের হয়ে ওয়ানডে অভিষেকটা মধুর হয়নি কোচ গম্ভীরের, তবুও তার কোচিংয়ের চর্চা বর্ডারের ওপারেও। পাক ক্রিকেটকে বাঁচাতে দরকার গম্ভীরের মতো শক্ত ধাতুর কোচ, মনে করছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার। লাগাতার অধিনায়ক পরিবর্তন ও ব্যর্থতায় জেরবার পাকিস্তান ক্রিকেট। ওয়ানডে বা টি-20 বিশ্বকাপের পরাজয় তো রয়েছেই, সম্প্রতি ঘরের মাঠেও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছেন বাবর আজমরা। পাকিস্তানের এই দুরবস্থা থেকে ফিরে আসার উপায় কি? দরকার গম্ভীরের মতো কোচ, সেই রকমই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। এই প্রথমবার পাকিস্তানের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। ব্যাটিংয়ে বাবর আজমের ফর্ম আশঙ্কা জাগিয়ে তুলেছে ভক্তদের মধ্যে। বোলিংয়ে শাহিন আফ্রিদিকে একটি ম্যাচের পর বাদ দেওয়া হয়। বারবার প্রশ্নের মুখে পড়েছে টেস্ট অধিনায়ক শান মাসুদের সিদ্ধান্ত। সব মিলিয়ে প্রবল সমালোচনায় বিদ্ধ পাকিস্তান ক্রিকেট। এই পরিস্থিতিতে কী করণীয় সেটাই বলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে আজ ভারত কেন এত সফল? রাহুল দ্রাবিড় টিমের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, দারুণ কাজ করেছেন। এখন ভারতের কোচ গৌতম গম্ভীর। দানিশ গম্ভীরের প্রশংসাই বলেন, গম্ভীর যেরকম ভালো ক্রিকেটার সেরকম দারুণ মানুষ। মুখের উপর সব কথা বলার সাহস আছে ওর, পিছনে গিয়ে সমালোচনা করবে না। ঠিক এরকমই লোক দরকার পাকিস্তান ক্রিকেটে। দায়িত্ববান ও ব্যক্তিত্বপূর্ণ কোচ দরকার, যা সিদ্ধান্ত নেবে সবার সামনেই নেবে, আড়ালে কিছু নয়। বর্তমানে পাকিস্তানের দুই ফরম্যাটে দুই বিদেশি কোচ রয়েছেন। সাদা বলের ক্রিকেটে কোচ গ্যারি কাস্টন, লাল বলের ক্রিকেটে দায়িত্বে রয়েছেন জেসন গিলেস্পি। নিজের প্রথম সিরিজেই ব্যর্থ গিলেস্পি, তারপরেই শুরু হয়েছে সমালোচনার। এই ধরনের কোচ দিয়ে দলের উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন দানিশ কানেরিয়া। তবে ভারতের হয়ে গম্ভীরের অভিযান ভালোভাবে শুরু হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে ফিরতে হয়েছে রোহিতদের। আইপিএলে মেন্টর হিসেবে সফল হলেও টিম ইন্ডিয়ার কোচ পদে তার সামনে অনেক লড়াই বাকি।